ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আজকে এক প্রকার নিশ্চিত হয়ে গেল রিভিউ পিটিশনের ভবিষ্যৎ এবং যে 26,000 চাকরি বাতিল হয়েছিল এবং সুপ্রিম কোর্টের নির্দেশে যে পুনরায় যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলা হয়েছিল, নোটিফিকেশন আসবে আসবে কি আসবে না, এই যে একটা প্রশ্ন ছিল, আজকে একদম নিশ্চিত হয়ে গেল প্রায় যে নোটিফিকেশন কিন্তু আসতে চলেছে। কেন এই কথা বলছি খুব সংক্ষেপে আমি বলে দিচ্ছি। আমার গ্রুপের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আজকে সুপ্রিম কোর্টে কি হয়েছে। তো যাই হোক, খুব সংক্ষেপে আমি আরও একবার আপডেট করে দিই। এই যে WBSSC SLSTর যে 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছিল দুর্নীতির কারণে, তার যে নোটিফিকেশন আসার কথা ছিল এবং সেইটার জন্য সময় বেঁধে দিয়েছিল 31শে মের মধ্যে নোটিফিকেশন আসতে হবে এবং 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে। এই নোটিফিকেশন কিন্তু এক প্রকার আসতেই চলেছে, এইরকমটাই আমরা আজকে বলতে পারি আজকে দাঁড়িয়ে যা ঘটনা ঘটলো। কারণ একটা মানে অনিশ্চয়তা ছিল যে রিভিউ পিটিশনে কি হবে, তাহলে কি নোটিফিকেশন আসবে না। কিন্তু আজকে যেটা হলো, কেন এই কথা বলছি, আপনারা গতকাল নিশ্চয়ই জানেন যে র্যাঙ্ক জাম্প যারা ছিল তারা সুপ্রিম কোর্টে গিয়েছিল, একটা অ্যাপ্লিকেশন করেছিল, সেইটা কিন্তু তারা সুপ্রিম কোর্ট খারিজ করে দেয়। আজকে ওএমআর ম্যানিপুলেশন এর একটা গ্রুপ তারা গিয়েছিল সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশনের জন্য, যে তারা একটা উইন্ডো খুঁজছিল যে আমাদের মানে পরীক্ষায় বসতে দেওয়া হোক। তাদের আবেদনও কিন্তু সরাসরি খারিজ করে দেওয়া হয়। এইবার অনেকের মনে হচ্ছে যে এরা হয়তো পরীক্ষা দিয়ে তারা চাকরি পেতে চাইছে, কিন্তু আমার একটা ব্যক্তিগত অবজারভেশন রয়েছে যেইটা হয়তো আপনারাও একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এই যে এরা যে পরীক্ষায় বসতে চাইছে এবং বলছে আমরা দুর্নীতি করিনি, কেন বলছে? কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ, এরা পরীক্ষায় তো বসতে পারবেই না, প্লাস টাকাটা কিন্তু ফেরত দিতে হবে। এই যে 60 বছরের যে টাকা নিয়েছে, প্রায় সুদ সমেত 70-80 লাখ টাকার উপরে মানে অ্যামাউন্ট দাঁড়াবে মানে বেতন হিসাবে। তো সেই টাকাটা কি এখন তারা ফেরত দিতে পারবে? ফেরত নিশ্চয়ই কেউ দিতে পারবে না, মানে যা পরিস্থিতি। তো মানে যেটা বাস্তবসম্মত, আপনারাও বুঝতে পারছেন। তো ইনারা হয়তো এই উইন্ডোটা খুঁজতে চাইছেন যে এইটা থেকে যদি বাঁচা যায় তাহলেও অনেকটা রিলিফ। কারণ এখন যদি 70-80 লাখ টাকা আবার সরকারের ঘরে জমা দিতে হয়, তাহলে তো বুঝতেই পারছেন তাদের অবস্থা কি, ঘটি বাটি সব বিক্রি করতে হবে। তো যাই হোক, টাকা দিয়ে চাকরি নেওয়ার পরে আবার যদি সেই বেতন পাওয়ার সমস্ত টাকা 12% সুদ সহ ফিরিয়ে দিতে হয়, তাহলে বুঝতেই পারছেন মানে কতটা মানে খারাপ অবস্থা হতে পারে। তো সেই জন্য আমার মনে হয় সেই জন্যই তারা এই অ্যাপ্লিকেশনগুলো বা এই আবেদনগুলো করছেন, যে অন্তত এইটা যদি মানে থেকে মানে আমরা দুর্নীতি করিনি বা আমরা শুধুমাত্র র্যাঙ্ক জাম্প করেছি তাতে সেইটা এসএসসির দোষ, এইরকম একটা দোষ দিয়ে যদি পাশ কাটিয়ে যাওয়া যায়, তাহলে এই টাকা ফেরত দেওয়ার জায়গাটা থেকেও মুক্তি পাওয়া যাবে। আমার এটা ব্যক্তিগত অবজারভেশন। এইটা গেল। তাহলে কি আজকে একদম মানে পরিষ্কার হয়ে গেল যে সুপ্রিম কোর্ট কিন্তু এই বিষয়টা খুব বিবেচনার সঙ্গে রায় দিয়েছেন। দীর্ঘ শুনানি হয়েছে, একদম সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অবধি। অতএব সেইখানে খুব পুনর্বিবেচনার কিন্তু খুব একটা জায়গা নেই। এবং আজকে মোটামুটি সামার ভ্যাকেশন, আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে। তাহলে সামার ভ্যাকেশন যদি শুরু হয়ে যায়, তাহলে রিভিউ পিটিশন এই মুহূর্তে আর হচ্ছে না। তাহলে এই মুহূর্তে যদি রিভিউ পিটিশনটা না ওঠে, এই যে নির্দেশ যে 31শে মে আর 31 ডিসেম্বরের মধ্যে যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলা হয়েছে, তার উপরে কি কোনো স্টে অর্ডার আছে? কিছু আছে কি? নেই। তো অতএব এইটা কিন্তু করতে হবে। এইবার এটা যে করবেই 100%, মানে এখন বিশ্বাস করতেও ভয় লাগে। কিন্তু এইটা যদি না করে তাহলে কি হবে? ওই 31 তারিখ অবধি ডিসেম্বরের যে যারা এখন অবধি মানে স্পেসিফিক্যালি মানে টেন্টেড মানে কি বলবো, যে হাতে নাতে ধরা পড়েনি বা তারা টেন্টেড বলে গণ্য হয়নি, সেই লিস্টে তাদের নাম নেই, তাদের যে স্কুলে যাওয়ার রিলিফটা দেওয়া হয়েছিল সেটা বন্ধ হয়ে যাবে। সেটা তো হলোই। তারপরে এসএসসি কিন্তু শাস্তির মুখে পড়বে এবং রাজ্য সরকারও শাস্তির মুখে পড়বে এবং জরিমানার মুখে পড়বে। তো সেই জন্য মানে আমি এত জোর দিয়ে বলছি যে ফাইনালি কিন্তু আজকের যে ঘটনা, তার পরবর্তীতে নোটিফিকেশন আসার চান্স প্রায় 99% ধরে নিতে পারেন। এবার ব্যতিক্রম কিছু হলে সেইটা বুঝতেই পারছেন, এখানে মানে কারো কথারই কোনো দাম নেই। তো সেক্ষেত্রে মানে রাজ্যের যারা
নীতি নির্ধারণের জায়গায় রয়েছে তাদের কথার কোনো দাম নেই। তো সেক্ষেত্রে আমরা আর কি, তো যাই হোক, দেখা যাক কি হয়। আর মাত্র 6-7টা দিন, আপনারা একটু ধৈর্য ধরুন। 29 তারিখ এর মধ্যেই নিশ্চয়ই আপনারা জেনে যাবেন মে মাসের যে নোটিফিকেশন আসছে কি আসছে না, কারা বসতে পারছে, কাদেরকে কি সুযোগ দেওয়া হচ্ছে। এবং এমন একটা কথা উঠে আসছে যে ভাইভাতে একটু বেশি মার্ক রাখার যে প্রচেষ্টা হচ্ছে। আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট একটা যে ফাইনাল জাজমেন্টে বলে দিয়েছিল যে এজ রিল্যাক্সেশন বা বয়সের ছাড় ছাড়া অতিরিক্ত অন্য কোনো ছাড় দেওয়া যাবে না, যেমন টিচিং এক্সপিরিয়েন্স। যদি এইটা না বলে দিতে সুপ্রিম কোর্ট, তাহলে যারা এখন বাদ গিয়েছে তাদেরকে টিচিং এক্সপিরিয়েন্স ধরো পার ইয়ার যদি 5 মার্ক করে দেওয়া যেত কি 3 মার্ক এরকম দিয়ে তারপরে পরীক্ষাটা নেওয়া হতো, তাহলে কিন্তু অন্যদের থেকে এরা অনেক এগিয়ে, মানে যারা 5 বছর চাকরি করেছে, মানে বা 4 বছর চাকরি করেছে, তো তাদের মানে 15-20 মার্ক এমনিতেই এগিয়ে, ভাইভাতে একটু এগিয়ে। বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি। তো এইটা একটু কিন্তু চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। যদি ভাইভাতে একটু বেশি মার্ক, 10 মার্ক ঠিক আছে, 10টা মার্ক ভাইভাতে পার্সোনালিটি টেস্টে রাখা হলো, সেটা ঠিক আছে, কিন্তু এইটার থেকে যদি বেশি করা হয় তখন কিন্তু একটু সমস্যা হয়ে যাবে। কারণ লিখিত পরীক্ষা যে যেরকম তুলবে সে তুলবে তার মেরিট অনুযায়ী, কিন্তু ভাইভাতে যে যদি ডিফারেন্সটা অনেক হয়ে যায়, কেউ 5 পেলো আর কেউ 19 পেলো 20-র মধ্যে, তো তাহলে কিন্তু অনেকটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। তো এইটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এবার এই বিষয়ে আপনাদের মতামত আপনারা নিশ্চয়ই রাখতে পারেন, এবং আমি যেটা বললাম সেই বিষয়েও মতামত রাখতে পারেন। দেখা যাক, আর 6-7টা দিনের অপেক্ষা, নিশ্চয়ই পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি যতই বলি না কেন, মানে একদম 100% নিশ্চিত করে কিন্তু কোনো খবরই মানে মানে কোনোটাই নিশ্চিত নয়। সে আপনার কর্মক্ষেত্রই যাই বলুক বা অন্য কোনো নিউজ আউটলেট যাই বলুক, মানে 100% নিশ্চিত যে এই জিনিসটা হতে চলেছে এইটা কিন্তু বলা যাচ্ছে না। বলা হচ্ছে যে ওএমআর সংরক্ষণের মেয়াদ বাড়ানো হবে, কার্বন কপি দেওয়া হবে, এগুলো মানে স্বচ্ছতার জন্য তারা হয়তো করতে পারে, বাট ভাইভাতে যদি মার্ক বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেইটা আবার অন্যদিকে মন নেবে বলেই মানে আপনারাও বুঝতে পারছেন। তো দেখা যাক কি হয়। আর আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকে, সেখানে যুক্ত হতে পারেন। এবং এর পরবর্তীতে যা আপডেট আসবে আপনাদের নিশ্চয়ই অবগত করানো হবে। তো যাই হোক, এইটুকু জানানোর ছিল আপনাদের, এবং দেখা যাক কি হয় ফাইনালি।